তাহলে গত ক্লাসে আমরা এখান থেকে ক্লিপবোর্ডের ভিতরে কাট কপি পেস্ট ফরম্যাট প্রিন্টারের কাজ শিখছিলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছিল এডিটিং অপশনে, যেখান থেকে আমরা মেইনলি কভার করব ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট অপশনগুলো। তো ফাইন্ডের কাজ হলো যে আপনি আপনার যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টের ভিতরে স্পেসিফিকলি কারো নাম, কোনো একটা ওয়ার্ড বা একটা ছোট্ট সেন্টেন্স আপনি খুঁজে বের করতে চান। তা সেটার ক্ষেত্রে যেহেতু আমাদের ডকুমেন্টটা অনেক বড় হয়ে থাকে, যেমন আমাদের যে ডকুমেন্ট এখানে আমি ওপেন করছি, এখানে টোটাল ৮৬টা পেজ আছে, টোটাল ৮৬টা। এখন এই ৮৬ পেজের ভিতরে সেম লেখা কিন্তু অনেকবার থাকতে পারে। এখন ম্যানুয়ালি ডকুমেন্টটা পড়ে পড়ে তথ্যগুলোকে আলাদা করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, বা কোনো তথ্য খোঁজা প্লাস কোনো কিছুকে হাইলাইট করতে গেলে সময়টা অনেক লাগবে। যার কারণে আমরা কি করব, এখানে আমাদের স্পেসিফিকলি একটা অপশন দেওয়া আছে যেটার নাম হচ্ছে ফাইন্ড। ফাইন্ডের মাধ্যমে আমরা তথ্যগুলোকে ইজিলি খুঁজে বের করতে পারবো এবং হাইলাইট করতে পারবো। তো প্রথমত আমরা যা করব সেটা হচ্ছে আমরা ফাইন্ডে ক্লিক করব। কোনো কিছু সিলেক্ট করতে হবে না যে আপনাকে পুরো ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে আগে, এমনটা কিছু না। জাস্ট আপনি ফাইন্ড অপশনে ক্লিক করবেন, দেখেন আমাদের হাতের বামে একটা ন্যাভিগেশন প্যান আসছে। এই ন্যাভিগেশন প্যানের কাজ হলো আপনি যে ওয়ার্ড, যে তথ্যগুলোকে খুঁজে বের করতে চান সেই তথ্যগুলোকে এখানে লিখতে হবে। তো যেমন আমি একটা ওয়ার্ড এখানে লিখবো যেটা আমি খুঁজে বের করতে চাই। তো আমি এখানে লিখলাম হচ্ছে হলো কি লেখা যায়, ইন্ডাস্ট্রি। তো আমি এখানে ইন্ডাস্ট্রিটা টাইপ করব, TUSTRY। তো দেখেন আমি যখন ইন্ডাস্ট্রিটাকে টাইপ করছি, এখন নিচে রেজাল্ট নামে একটা অপশন আছে যেখানে সে কি করছে, কোথায় কোথায় ইন্ডাস্ট্রি লেখা আছে সেই লেখাগুলোকে সে এখানে কি বোল্ডের মাধ্যমে হাইলাইট করে দিছে। যদি আমরা পেজ অপশনে যাই, কোন কোন পেজে আছে সে পেজের নামগুলো সে এখানে উল্লেখ করে দিবে। তারপরে আমরা যদি হেডিং অপশনে যাই, এখানে আমরা কোনো হেডিং ইউজ করি নাই, যার কারণে এখানে কোনো অপশনটা নাই। আর যদি আপনি একটু আপনার ডকুমেন্টের দিকে একটু ফোকাস করেন, তাহলে কি হবে, যেখানে যেখানে ইন্ডাস্ট্রি লেখা আছে সেই লেখাগুলোকে ইয়েলো কালারের মাধ্যমে হাইলাইট করে দিছে। তো এই যে অপশনটা, এটা হচ্ছে ফাইন্ডের কাজ। তথ্যগুলোকে খুঁজে বের করে দিবে, হাইলাইট করে দিবে। কোথায় কোথায় লেখাগুলো আছে সেগুলোও হাইলাইট করবে, কোন কোন পেজে লেখা আছে সেই লেখাগুলোও সে কী করবে, হাইলাইট করে দিবে। ফাইন্ডের কাজটা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখন আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এখানে যদি আপনি যা ইচ্ছা তাই সার্চ করলে কিন্তু হবে না। যেই তথ্যগুলো আপনার ডকুমেন্টের ভেতরে আছে, জাস্ট ওগুলোর ভিতর থেকে আপনাকে কাজ করতে হবে। এর বাহিরে যদি আপনি কোনো কিছু লেখেন তাহলে কিন্তু হবে না। যেমন দেখেন এখানে আমার নাম নাও লেখা থাকতে পারে, থাকলে ভালো, না থাকলে নাই। তো এখন আমি যদি এখানে আমার নামটা সার্চ করি, এখানে কি লেখা আসছে, সে কোনো কিছু খুঁজে বের করতে পারেনি, কারণ কি এই নামটা এখানে লেখা নেই। তো মাথায় রাখতে হবে যে যে অপশনগুলো এই লেখার ভিতর আছে, ডকুমেন্টের ভিতরে আছে, এগুলোর ভিতর থেকেই আমাকে তথ্যগুলোকে বের করতে হবে, এর বাইরে সে আমাকে মান বের করে দিবে না। তো ফাইন্ডের কাজটা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পরবর্তী অপশনটা হচ্ছে রিপ্লেস, পরিবর্তন করা। এখন আমি কিছু একটা ওয়ার্ড থাকতে পারে, বা যেমন মনে করেন এখানে ইন্ডাস্ট্রি লেখা আছে, আমি এখানে ইনস্টিটিউট লিখব। ইন্ডাস্ট্রিটা আমার লাগবে না, এটা কেমন জানি একটু শুনতে কেমন জানি লাগে, একটু বয়স্ক বয়স্ক লাগে। ইনস্টিটিউটটা শুনতে কি একটু ভালো লাগে, একটু আধুনিক, একটু প্রফেশনাল মনে হয়। তো এখন এটাকে আমরা চেঞ্জ করব। তো এখন ইন্ডাস্ট্রি লেখা তো অনেক জায়গায় লেখা আছে, বারবার গিয়ে তো চেঞ্জ করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা চলে যাব রিপ্লেস অপশনে। তো রিপ্লেসে যাওয়ার পর দেখেন এখন আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসছে। তো এখন এই যে অপশন, এটাকে বলা হয় ডায়লগ বক্স, অনেকে এটা সম্পর্কে জানেন না। আর ডায়লগ বক্সটা আমরা কেন বলবো এটাকে, যেমন এটা হচ্ছে কি মাইক্রোসফটের ইন্টারফেস, যেটাকে বলা কি মেইন হোম পেজ বা মেইন পেজ। এখন এই মেইন পেজের ভিতর থেকে যে আলাদা অপশনগুলো বের হবে সেগুলোকে বলা হয় ডায়লগ বক্স। তো যখন আমি রিপ্লেসে ক্লিক করলাম, আমাদের সামনে কি আসছে, ছোট্ট একটা ডায়লগ বক্স আসছে। এখন এই ডায়লগ বক্সে প্রথমত আপনাকে কি করতে হবে, আপনি কোন ওয়ার্ডটা খুঁজে চেঞ্জ করতে চান। যেমন আমি ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করব, তো এখন এই ইন্ডাস্ট্রি লেখাটা আমাকে ফাইন্ড ওয়ার্ড যে অপশনটা এখানে লিখতে হবে। কথাটা কি বুঝতে পারতেছেন? সোলাইমান ভাই, ফোনটা পকেটে রাখলেটা, আপনি কার SMS করেন, গার্লফ্রেন্ডে?
ফোনটা পকেটে রাখেন। হ্যাঁ, ফোনটা রাখেন, আপনাদেরকে আমার নজর আছে, দেখতেছি তো আমি। তো এখন দেখেন আমরা কি করব, এই ইন্ডাস্ট্রি লেখাটা এখানে লিখে দিব, হুবহু সেম একইভাবে লিখতে হবে যেভাবে লেখা আছে। তো এখন আমি এখানে লিখে দিব ইন্ডাস্ট্রি। তো এখন ইন্ডাস্ট্রি লেখা এটাকে কি দিয়ে পরিবর্তন করবেন, সেই লেখাটা দেখেন নিচে লেখা আছে কি রিপ্লেস উইথ, পরিবর্তন করব কি দিয়ে, তো সেটা আমরা এখানে লিখব। তো এখানে লিখে দিলাম ইনস্টিটিউট, INSTITUTE, ইনস্টিটিউট। লেখার পর এখন যদি আপনি রিপ্লেসে ক্লিক করেন, সে এখন একটা একটা করে পরিবর্তন করতেছে। এখন যেহেতু এখানে অনেক জায়গায় ইন্ডাস্ট্রি লেখা আছে, এখন একটা একটা করে চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা এখন কি করব, রিপ্লেসের পাশে দেখেন লেখা আছে রিপ্লেস অল। রিপ্লেসের কাজ হলো পরিবর্তন করা, আর রিপ্লেস অলের কাজ হলো যদি সেম লেখা আপনি মাল্টিপল জায়গায় লেখা আছে ওগুলোকে একবারে পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে রিপ্লেস অলে ক্লিক করতে হবে। তো এখন আমি রিপ্লেস অলে ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করার পর দেখেন সে আমাকে বলল যে সে সম্পূর্ণটাই রিপ্লেস করছে। টোটাল কতটা রিপ্লেস করছে, এখানে 45টা রিপ্লেস করছে। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। তো এখন যদি আমি ফাইন্ড অপশনে যাই, আর এখন এখানে টাইপ করলাম ইনস্টিটিউট, INSTITUTE, ইনস্টিটিউট। তো এখন দেখেন ইন্ডাস্ট্রির জায়গায় এখন ইনস্টিটিউট লেখা চলে আসছে। ফাইন্ড, রিপ্লেস, দুটা কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখন ভালো লাগতেছে। হুম। তো এখন আমরা খেয়াল করি এদিকে পরবর্তী অপশনটা হচ্ছে সিলেক্ট। সিলেক্টটা আমরা তিনভাবে করতে পারবো। কয়ভাবে? তিনভাবে। এখন প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে সিলেকশন করা যায়, মাউস দিয়েও সিলেকশন করা যায়, আবার আমাদের এখানে ম্যানুয়ালি অপশন দেওয়া আছে, আমরা এখান থেকেও সিলেকশনটা করতে পারবো। তো এখন যদি আমরা সিলেকশনটা করি, প্রথমত যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, আমরা মাউস দিয়ে সিলেকশনটা করে থাকি সচরাচর, যে যেটা আমার সিলেক্ট করা লাগবে আমি জাস্ট ওখানে কার্সরটাকে রেখে টান দিই, সিলেকশন হয়ে গেছে। যদি আমার একটা লাইন সিলেক্ট করতে হয়, আমি একটা লাইন সিলেক্ট করতে পারবো। যদি একটা ওয়ার্ড সিলেক্ট করতে হয়, আমি একটা ওয়ার্ডও সিলেক্ট করতে পারবো। যদি একটা প্যারা সিলেক্ট করতে হয়, আমি সেটাও সিলেক্ট করতে পারতেছি। আবার সিলেকশনের একটা ধরন আছে, যদি আপনি একটা লেখার উপরে কার্সর রেখে ডাবল ট্যাপ করেন, একটা ওয়ার্ড সিলেক্ট হবে। যদি আপনি তিনবার ক্লিক করেন তাড়াতাড়ি করে, পুরো একটা প্যারা সিলেক্ট হবে। তো এটা হচ্ছে কি মাউসের মাধ্যমে সিলেকশনটা, এটা কি বুঝতে পারছি? আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। এখন যদি আমি কন্ট্রোল এতে ক্লিক করি, সেই সমস্ত ডকুমেন্টটাকে সিলেক্ট করে ফেলবে। আর যদি আপনি মাউসের মতো কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে চান, তাহলে সেটাও আমরা করতে পারবো। যেমন দেখেন আমি এখানে কার্সরটাকে রাখছি এই বরাবর। কার্সরটাকে রাখার পর আমাদের কিবোর্ডে শিফট নামে একটা বাটন আছে, সেই শিফট বাটনটাতে ক্লিক করে ধরে রাখতে হবে, ওটা ছাড়া যাবে না। ওটা ধরে রেখে দেখেন হাতের ডান দিকে 4টা অ্যারো বাটন দেওয়া আছে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, 4টা অ্যারো বাটন দেওয়া। এখন যদি আপনি নিচে ক্লিক করেন, নিচে সিলেকশন হবে। ওপরে ক্লিক করলে উপরে সিলেকশন হবে। তারপর ডান দিকে ক্লিক করলে ডান দিকে সিলেকশন হবে। বামে ক্লিক করলে বামে সিলেকশন হবে। আমরা মাউসের মতো কিবোর্ড দিয়েও সিলেকশনটা করতে পারবো। আমাদেরকে কি করতে হবে, প্রথমত শিফটে ক্লিক করে ধরে রাখতে হবে। তারপরে যে অ্যারো বাটনগুলো আছে ওই অ্যারোগুলো দিয়ে ন্যাভিগেট করে যেখানে আমার সিলেকশনটা দরকার, যতটুকু দরকার আমরা সিলেকশনটা করে ফেলবো। এটা ছিল দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ ছিল মাউস দিয়ে, দ্বিতীয় স্টেপ ছিল কি দিয়ে? কিবোর্ড দিয়ে। আচ্ছা, এখন তৃতীয় অপশনটা হচ্ছে দেখেন এখানে লেখাই আছে সিলেক্ট। এখন আমি সিলেক্ট অপশনে ক্লিক করব। দেখেন এখানে সিলেক্ট অল নামে একটা অপশন দেওয়া, ক্লিক করবেন এটাতে, সমস্ত ডকুমেন্টটাকে সিলেক্ট করে দিছে। আর যদি আমরা দ্বিতীয় অপশনটাতে যাই, দ্বিতীয় অপশনটা হচ্ছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এটার মানে হচ্ছে যে যেখানে যেখানে হুবহু একই ডিজাইন করা, সেই ডিজাইনগুলোকে আমি সিলেক্ট করতে চাই। তো এখন আমি এখানে একটা ঘর সিলেক্ট করি, যেমন এই দেখেন এখানে আন্ডারলাইন ইউজ করা হয়েছে, লেখার কালার চেঞ্জ করা হয়েছে, তারপরে এটাকে লিঙ্ক আকারেও পরিবর্তন করা হয়েছে। তো এখন আপনি চাচ্ছেন যেখানে যেখানে এরকম ডিজাইন করা আছে সেই ডিজাইনগুলোকে আমি সিলেক্ট করতে চাই। তো এখন আমি কি করলাম, এইখান থেকে এই ঘরগুলোকে সিলেক্ট করলাম একটু।
সিলেক্ট করার পর আচ্ছা দাঁড়ান এখানে সিলেক্ট করি, হ্যাঁ সিলেকশনটা করার পরে আমরা চলে যাব সিলেক্ট অপশনে। এইখানে দেখেন লেখা আছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, ক্লিক করবো এটাতে। সিলেকশন হয়নি, এই যে সিলেক্ট হচ্ছে এখন। তো যেখানে যেখানে সেম সে একই ডিজাইন পাইছে সেটাকে সে কি করছে, ওইখানে ওইখানে সিলেক্ট করে ফেলছে, যে এখানে সিলেকশন করছে, এখানে সিলেকশন করছে, এইখানে এখানে এখানে এখানে, মানে যেখানে যেখানে হুবহু ডিজাইন করা শুধু সেগুলোই সে কি করবে, সিলেক্ট করবে। এখন এটা আপনারা বুঝতে পারেন না, আমি বুঝতে পারছি, দেখেই টের পাইছি, আপনাদের চেহারা দেখে টের পাওয়া যাচ্ছে। তো আমি একটু ইজিলি বোঝাই আপনাদেরকে। যেমন এখানে দেখেন, এত গরম লাগতেছে কেন? আচ্ছা এখন এখানে একটু দেখেন, যেমন আমি এখানে বোল্ড করতেছি লেখাগুলোকে, এটাকেও বোল্ড করলাম, এখানেও বোল্ড করলাম, এখানেও বোল্ড, এই জায়গাও বোল্ড করি। তো এখন আমার কথা হচ্ছে যেখানে যেখানে আমি বোল্ড করছি সেই লেখাগুলোকে আমি এখন সিলেক্ট করব। তো প্রথমত আমাকে কি করতে হবে, ঘরটাকে সিলেক্ট করতে হবে, যে লেখাগুলোকে আমি বোল্ড করতে চাই। তো বোল্ড করা লেখাটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করবেন। এখন দেখেন যেখানে যেখানে বোল্ড করা ছিল ওই লেখাগুলো সিলেক্ট করছে। এখন আপনি বলতে পারেন ভাই আমরা তো কিবোর্ড দিয়েও বা মাউস দিয়ে তো সিলেকশনটা করতে পারতাম। তো যখন আপনি এখানে প্রথমে সিলেক্ট করলেন, আবার দেখেন এখানে বোল্ড করা, যখন আমি এই লেখাটা সিলেক্ট করতে যাই আমাদের আগের সিলেকশনটা কিন্তু চলে যায়। তো এই জন্য যদি আমরা সবগুলো একইবারে সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে লেখাটাকে সিলেক্ট করে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক করলেই সেই লেখাগুলো একবারে সিলেক্ট করে দিবে। এখন কি বুঝতে পারছি সবাই? তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি শিখছি, ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট। ওকে, এখন বসে সবাই প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমি আছে আমাকে ডাক দিবেন।